সামনে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, এই মোমেন্টে আমাদের ফিজিক্সের কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা কিন্তু আমাদের শিখে নেওয়া প্রয়োজন। একে তো প্র্যাকটিক্যালও চলে আসতে পারে, আবার সেই সাথে তোমাকে কিন্তু ভাইভা বোর্ডেও টিচার কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে যে এরকম কোন একটা স্লাইড ক্যালিপার্স তোমাকে দিয়ে দিতে পারে এবং সেই স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি কিভাবে মেজার করবা সেটা জানতে চাইতে পারে। এবং একই সাথে তোমার কাছে স্ক্রু গেজ এটা দিয়ে কিভাবে মেজার করবা সেটাও কিন্তু তোমার কাছে জানতে চাইতে পারে। সো স্লাইড ক্যালিপার্স হোক বা এরকম একটা স্ক্রু গেজ হোক, যেটাই হোক না কেন, সেটা দিয়ে তুমি কিভাবে জিনিসপত্র মেজার করবা সেটাই আমরা আজকের এই ক্লাসে দেখব। সো প্রথমে আমরা স্ক্রু গেজটা রেখে দেই, জাস্ট সিম্পলি স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা আমরা আগে দেখি। সো স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে মেজার করব তার আগে মনে করো স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। সো এই স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি এটা যদি আমরা দেখি, এটাতে কিন্তু একই সাথে থাকে দুইটা স্কেল। এটা হচ্ছে আমাদের মেইন স্কেল এবং সাথে এই যে একটা দৌড়ের উপর আছে ছোট্ট করে একটা, এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। সেই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে আমরা জিনিসপত্র মেজার করতে পারি সেটাই আজকে আমরা দেখব। বেসিক্যালি আমাদের কাছে যদি কোনো একটা মিটার স্কেল থাকে, মিটার স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন যে ডিস্টেন্সটা মাপতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। সো মিটার স্কেলের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনটা হচ্ছে 1 মিলিমিটার। বাট আমরা যদি 1 মিলিমিটার চেয়েও সূক্ষ্ম পরিমাণ মাপতে চাই, আমি যদি 5 আর 6 মিলিমিটার মাঝখানে 5.3, 5.2 এরকম মিলিমিটার কিছু মাপতে চাই, বা আমি 5.25, 5.75 এরকম কিছু মাপতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্লাইড ক্যালিপার্স এই যন্ত্রটা দিয়ে কিভাবে মেজার করতে হয় সেটা আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। সো প্রথমেই আমরা দেখি যে এটার জন্য আমাদের কি কি জিনিস ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। সো স্লাইড ক্যালিপার্স অলরেডি বললাম যে এটাতে একই সাথে দুইটা স্কেল থাকবে, একটা হচ্ছে মেইন স্কেল যেটা হচ্ছে নর্মাল মিটার স্কেলের যেরকম হয় সেরকম, আর সাথে একটা ছোট্ট স্কেল যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তাহলে এই জিনিসটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এই যে উপরের এটা হচ্ছে মেইন স্কেল, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল। সো এরপর যদি আমরা দেখি, এরপর প্রত্যেকটা স্লাইড ক্যালিপার্সে আমরা একটা টার্মের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা হচ্ছে লিস্ট কাউন্ট। যেটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট ওটাই হচ্ছে লিস্ট কাউন্ট। সো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কিভাবে মেজার করতে পারি, ভার্নিয়ার কনস্ট্যান্ট যেভাবে মেজার করা হয় এটাকে চাইলে তুমি ডিফাইন করতে পারো কিভাবে, অনেকভাবে ডিফাইন করা যায়। তুমি চাইলে এভাবে ডিফাইন করতে পারো যে যদি আমি দুইটাকে মিলাই ফেলি, যে দেখতেছো স্লাইড ক্যালিপার্সের এই যে দাঁত দুইটাকে যদি মিলাই ফেলি, তাহলে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়। এই যে আমাদের ছোট্ট যে ভার্নিয়ার স্কেল, সেই ভার্নিয়ার স্কেলের যে কয়টা ঘর আছে এখানে দেখো, ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা, তুমি একটু খেয়াল করে দেখলে দেখবা যে ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা, ভার্নিয়ার স্কেলে ভাগ আছে তোমার কয়টা, 10টা। এখানে টোটাল ভাগ আছে 10টা, তুমি যদি গুনে দেখো এই যে 10টা ভাগ ভার্নিয়ার স্কেলের যে 10টা ভাগ, এটা কিন্তু তোমার মেইন স্কেলের 9টা ভাগের সমান। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, মেইন স্কেলের 9টা ভাগের সমান। সো ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ মেইন স্কেলের তোমার 9টা ভাগের সমান। সো তুমি একটু কনফিউজড হতে পারো 1 লেখাটা দেখে। 1 লেখাটা কিন্তু তোমার 1 না, ওটা কিন্তু 9 এর উপর 1 লেখা। পরে কিন্তু তোমার এই যে মেইন স্কেলের যে 1 সেটা কিন্তু এই বড় এখানে দেখো, মেইন স্কেলের 1 কিন্তু এই যে বড় যে দাগটা সেটা পাশে। সো প্রত্যেকটা নাম্বারের পাশে কিন্তু হচ্ছে 10 নম্বর দাগটা। সো 10 নম্বর দাগটা কিন্তু এখানে 1 লেখাটা আছে 9 নাম্বারটার উপরে, বাট 10 নম্বর দাগটা কিন্তু সেটার পাশে, 10 নম্বর দাগটা কিন্তু সেটা ঠিক পাশে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমার ভার্নিয়ার স্কেলের 10 ঘর, আমার ভার্নিয়ার স্কেলের 10 ঘর মেইন স্কেলের 9 ঘরের সমান। তাহলে আমরা বলতে পারি কি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে যতটুকু পরিমাণ ছোট, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের থেকে যতটুকু পরিমাণ ছোট, সেটাই হচ্ছে ওই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট। আর ওই ভার্নিয়ার কনস্ট্যান্টটাই কিন্তু ওর লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনের সমান। তার মানে কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি যেটা পাবো ওটাই ওর লিস্ট কাউন্ট, তার মানে ওটা দিয়ে সর্বনিম্ন অতটুকু পরিমাণ মাপা যায়। এখন বলতে পারো যে ওকে ভাই, ভার্নিয়ার কনস্ট্যান্টের একটা সংজ্ঞা তো বুঝলাম, যেটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু ছোট। বাট এটা আমি ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেট করব? সো এটা যদি ম্যাথমেটিক্যালি আমি ক্যালকুলেট করতে চাই, তুমি একটু এখানে দেখো, আমরা মাত্রই দেখলাম ভার্নিয়ার স্কেলের 10 ঘর, হচ্ছে আমার সমান কি মেইন স্কেলের কয় ঘরের সমান, মেইন স্কেলের 9 ঘরের সমান। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান হবে কি আমার মেইন স্কেলের কত, মেইন স্কেলের 9/10 ঘর। তাহলে এটা কত আসে 0.9 ঘর। এখন মেইন স্কেলের এক ঘর কিন্তু আমার, যদি মেইন স্কেলের দিকে তাকাই, মেইন স্কেলের এক ঘর কিন্তু আমার জাস্ট সিম্পলি কি, এই যে মেইন স্কেলের ছোট যদি এক ঘর আমি দেখি, এটা জাস্ট সিম্পলি কিন্তু 1 মিলিমিটার। যেহেতু ওটা 1 মিলিমিটার, তাহলে আমি বলতে পারি ভার্নিয়ার স্কেলের এক ঘর 0.9 মিলিমিটারের সমান। ভার্নিয়ার স্কেলের এক ঘর 0.9 মিলিমিটারের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর যেহেতু 0.9 মিলিমিটারের সমান, তাহলে আমি কি বলতে পারি,
তাহলে আমি কি বলতে পারি বলো? তাহলে আমি বলতে পারি যে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাকে আমি ছোট করে ভিসি দিয়ে লিখতেছি, তাহলে সেই ভার্নিয়ার কনস্ট্যান্টটা সমান হবে কিসের? ভার্নিয়ার কনস্ট্যান্টটা হচ্ছে আমার মেইন স্কেলের এক ঘর কত? 1 মিলিমিটার। মেইন স্কেলের এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 0.9 মিলিমিটার। তাহলে এই দুইটার যে ডিফারেন্স সেটা কত? 0.1 মিলিমিটার। তাহলে এই 0.1 মিলিমিটার সেটাই কিন্তু হবে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট। তার মানে এই স্লাইড ক্যালিপার্সটা দিয়ে, যেটার সাথে এরকম একটা ভার্নিয়ার স্কেল আছে ছোট, সেটা দিয়ে আমি কিন্তু সর্বনিম্ন 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। তার মানে আমার নর্মাল যদি কোনো একটা মিটার স্কেল আমার কাছে থাকতো, জাস্ট সিম্পলি একটা মিটার স্কেল, সেটা দিয়ে কিন্তু আমি 1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসিতে কিছু মাপতে পারতাম। বাট এবার আমার কাছে যেহেতু একটা ভার্নিয়ার স্কেল আছে, সো আমি কিন্তু আর একটু অ্যাকুরেট ভাবে জিনিসপত্র মেজার করতে পারবো। আমি কিন্তু দশমিকের পরেও মনে করো 5.3 মিলিমিটার কিছু মাপতে পারবো, 5.4 মিলিমিটার কিছু মাপতে পারবো। সো এই যে আমরা সিম্পল যে স্লাইড ক্যালিপার্সটা দেখতে পাচ্ছি, এটা ছাড়াও আরো অনেক ভ্যারিয়েন্ট আছে। ভার্নিয়ার কনস্ট্যান্টটা যদি 0.1 না হয়ে 0.05 হয় বা 0.25 মানে 0.05 বা 0.01 মিলিমিটার হয়, সেক্ষেত্রে কিন্তু আমার আরো অ্যাকুরেটলি আসলে জিনিসপত্র মেজার করা যাবে। বাট এই ক্ষেত্রে আমাদের কাছে যেই স্যাম্পলটা আছে স্লাইড ক্যালিপার্সের, সেটার যেহেতু ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু আমরা দেখতে পাই কত? সেটার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু আমরা দেখতে পাই 0.1 মিলিমিটার। তাহলে এটা দিয়ে আমি 0.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মেজার করতে পারবো। যাই হোক, সো এরপর আমরা এটাকে ম্যাথমেটিক্যালি আরেকভাবে কিন্তু চাইলে তুমি ডিটারমাইন করতে পারো। তুমি এই জাস্ট ফর্মুলাটা মনে রাখবা যে তোমার প্রধান স্কেলের এক ঘরের মান সেটা কত? এস। সেটাকে যদি আমি এস দিয়ে লিখি, সেটা তাহলে এই ক্ষেত্রে কত বলো? সেটা হচ্ছে এই ক্ষেত্রে মনে করো 1 মিলিমিটার প্রধান স্কেলের এক ঘরের মান। আর ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা সেটা কত? এটার বেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্কেলটার বেলায় সেটা কত? এই স্কেলটার বেলায় সেটা কিন্তু জাস্ট সিম্পলি 10। ভার্নিয়ার স্কেলে যদি আমি দেখি সেটা কত? জাস্ট সিম্পলি 10। তাহলে ওটা যেহেতু 10, তাহলে কিন্তু আমি এন এর ভ্যালুটা কত পাই? এন এর ভ্যালুটা পাই 10। এন এর ভ্যালু যেহেতু 10, তাহলে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু আমি এভাবেও মেজার করতে পারি, এস বাই এন। তার মানে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10। 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10, তাহলেও কিন্তু ঘুরে ফিরে এটা কত চলে আসে? 0.1 মিলিমিটারই কিন্তু চলে আসে। সো তুমি যেভাবেই মেজার করো না কেন, এটা কিন্তু 0.1 মিলিমিটারই চলে আসে। এখন কথা হচ্ছে এটা দিয়ে তাহলে আমরা জিনিসপত্র যদি মেজার করবো, সেই মেজারের ক্ষেত্রে আমার কি কি জিনিস আরো লাগবে? ভার্নিয়ার সমপাতন কি জিনিস সেটা আমরা যখন মেজার করবো তখনই তোমাকে বুঝাই দিব, তখনই তুমি বুঝে যাবে। বাট অলরেডি যেটা তোমাদেরকে আমি এমনে দেখালাম, আমার স্লাইড ক্যালিপার্স দিয়ে দেখালাম, সেটাকে যদি তুমি চাইলে এখানে মিলায় নাও, এখানে যদি তুমি অ্যাকুরেটলি মিলায় নিতে চাও, আমি তার জন্য কিন্তু সুন্দর একটা স্লাইড এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে আমার দুইটা স্কেল, তাই না? এটা হচ্ছে তাহলে আমার মেইন স্কেল। আমি এখানে যে দুইটা স্কেল দিছি, এটা তাহলে আমার কি? এটা হচ্ছে আমার মেইন স্কেল, এটা হচ্ছে আমার মেইন স্কেল, এটা হচ্ছে আমার মেইন স্কেল। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। তাহলে এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর, মেইন স্কেলের কয় ঘরের সমান? 9 ঘরের সমান। তার মানে একটু আগে যে হিসাবটা আমরা করলাম, সেই হিসাবটা গেল কই? এই যে একটু আগে যে হিসাবটা করলাম যে ভার্নিয়ার স্কেল 10 ঘর, মেইন স্কেলের 9 ঘরের সমান, সেখান থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর মেইন স্কেলের 0.9 মিলিমিটারের সমান হবে। তাহলে ওইটা কিন্তু তুমি এখান থেকেও চাইলে তুমি এই স্লাইডটা থেকেও তুমি কিন্তু এটা একদম সুন্দর একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছ। তাহলে আমার ভার্নিয়ার স্কেলের 10 ঘর, মেইন স্কেলের 9 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর, মেইন স্কেলের 9/10 মানে 0.9 ঘরের সমান, তার মানে 0.9 মিলিমিটারের সমান হবে। ওখান থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত পাই? ভার্নিয়ার কনস্ট্যান্টটা পাই 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। তার মানে আমি যদি এখানে তাকাই, আমার ভার্নিয়ার স্কেলের এখানে যদি ডিফারেন্সটা দেখি, আমার ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেলের থেকে এখানে কতটুকু কম? এখানে কিন্তু কতটুকু কম? 0.1 মিলিমিটার কম। আবার যদি এখানে এসে দেখি, এখানে আবার কতটুকু গ্যাপ, এই গ্যাপটা তাহলে কতটুকু হবে? এটা হবে 0.2 মিলিমিটার। আমি যদি এরকম করতে করতে মনে করো 4 নম্বর এখানে যাই, তাহলে এখানের গ্যাপটা হবে 0.4 মিলিমিটার। এরকম করতে করতে আমি যদি সাথে মিলাই, তাহলে এখানে গ্যাপটা হবে কত? এখানে গ্যাপটা হবে 0.7 মিলিমিটার। এরকম করতে করতে কিন্তু দেখো এখানে এসে পুরো আমরা 1 মিলিমিটার একটা গ্যাপ পাচ্ছি। কত গ্যাপ পাচ্ছি? 1 মিলিমিটার একটা গ্যাপ পাচ্ছি। তাহলে এখান থেকে এই অ্যানালাইসিস থেকে আমি ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত পেয়ে যাচ্ছি? 0.1 মিলিমিটার। তো তুমি চাইলে এভাবেও বের করতে পারো, অথবা জাস্ট সিম্পলি তুমি জাস্ট ওই ফর্মুলাটা মনে রাখতে পারো, VC = S/N। তাহলে এখানে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর ডিভাইডেড বাই এন হচ্ছে কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, তাহলে 1/10 সেটা কত আসে? 0.1 মিলিমিটার। ঠিক আছে? এখন এই যে দেখো, একটাকে যদি আরেকটার উপর সুপার ইম্পোজ করি, আমি যেটা বলছি যে গ্যাপটা কিভাবে বাড়ে, দেখো এখানে যতটুকু গ্যাপ, এখানে গ্যাপ বাড়তেছে। এখানে 5-এর সাথে যদি গ্যাপ চিন্তা করো, 5 মিলিমিটারের গ্যাপ। এরকম করতে করতে 9-এর সাথে যদি চিন্তা করো, এই যে এই 9 আর এই 9 গ্যাপ কত? এটা কিন্তু 0.9 মিলিমিটারের গ্যাপ। আর এখানে এসে পুরো একটা 1 মিলিমিটারের গ্যাপ কিন্তু আমরা পাচ্ছি। বোঝা গেছে কাহিনী? এরপর আমরা যদি জাস্ট কি করি, আমরা যদি
আমরা যদি মনে করো কিছু একটা মেজার করব তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটা দেখা যাক। কিছু একটা মেজার করার সময় আমরা কি করি, মনে করো আমি কিছু একটা মেজার করব বলতে আমি এই যে রিথিঙ্কের যে কলমটা এটার ব্যাসটা কত সেটা মেজার করব। সেটা ব্যাসটা মেজার করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সিম্পলি জাস্ট এই রিথিঙ্কের কলমটাকে এটার দুই মাথার মাঝখানে রাখতে হবে। এই যে চোয়ালের মাঝখানে রাখবো, আমরা এই জায়গাটায় রাখবো। রাখার পরে এই যে জায়গাটা পাচ্ছি, মানে যতটুকু জায়গা আমি পাচ্ছি সেখানে রাখার পরে আমি এইখানে একটা স্ক্রু আছে, এটা দিয়ে লক করে দিব। লক করে দিয়ে পরে কিন্তু এটা সরাই ফেললে কোনো সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই। এখন এই উপরে আর এটার রিপ্রেজেন্টেশন কিন্তু সেম, যদিও এখানে আমি রিথিঙ্কের কলমটা মাপছি আর ওখানে হচ্ছে আমি অন্য একটা জিনিস মেপে দেখাচ্ছি যে ওটা কিভাবে মাপবা, বাট প্রসেসটা সেম। সো প্রসেসটা তুমি এখানে আমি এই ডায়াগ্রামটা দিয়ে আগে বুঝাই, তারপর তুমি বুঝবা, তারপর তোমাকে আমি এমনও বুঝাই দিচ্ছি, নো ওয়ারিস। এখন দেখো এই ডায়াগ্রামটায় তুমি প্রথমত এটা আমার কি, এখানে দুইটার মধ্যে এটা হচ্ছে আমার মেইন স্কেল, আর উপরে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমি মনে করি এই জিনিসটা মাপবো, এই জিনিসটা পাশে কতটুকু, এই ডিস্টেন্সটা আমি মাপবো, এই থেকে শুরু করে এই পর্যন্ত কতটা এটা মাপবো। তো প্রথমতই আমার দেখতে হবে মেইন স্কেল রিডিং কত, এখানে মেইন স্কেলের রিডিংটা কত আমার দেখতে হবে, কি মেইন স্কেল রিডিংটা কত। তাহলে মেইন স্কেল রিডিংটা এখানে আমি কত পাবো, মেইন স্কেল রিডিংটা এখানে আমি পাবো এই যে 7-এর পর, তাই না? মনে করো এখানে 5 মানে 5 মিলিমিটার, তারপর যদি আমরা 7 দেখি, 7 মানে হচ্ছে কত, 7 মিলিমিটার। তাহলে মেইন স্কেল রিডিংটা আমি কত পাই, এটা হচ্ছে জাস্ট সিম্পলি 7 মিলিমিটার। এরপর মেইন স্কেল রিডিং পাওয়ার পর আমার দেখতে হবে যে এখানে আসলে ভার্নিয়ার স্কেলের রিডিংটা আমি কিভাবে কি নিব। সেক্ষেত্রে আমার ফর্মুলা যেটা মাথায় রাখতে হবে যে এই জিনিসটার লেংথটা আমি কিভাবে ক্যালকুলেট করবো, লেংথটা হচ্ছে, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে লেংথ ইকুয়ালস টু m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস সি। এটা হচ্ছে যদি এরর থাকে সেই এররটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে m এর ভ্যালুটা কত, আমরা মেইন স্কেল রিডিংটা কত পেলাম, মেইন স্কেল রিডিংটা হচ্ছে মেইন স্কেল বরাবর এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই মাপতে যাব তখন আমরা দেখতেছি যে এটা 7-এর চেয়ে একটু বেশি, বাট কতটা বেশি সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। সো 7-এর চেয়ে একটু বেশি, তাহলে আমার মেইন স্কেল রিডিংটা হচ্ছে 7 মিলিমিটার। এরপর এই যে স্কেলটা, সো এই স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্টও কিন্তু আমি অলরেডি জানি, যেটার ভার্নিয়ার কনস্ট্যান্টটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে এটার ভিসিটা হচ্ছে কত, 0.1 মিলিমিটার। আমরা একটু আগেই মাপলাম যেটার ভিসিটা কত, এটার ভিসিটা হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে ভিসিটা যদি 0.1 মিলিমিটার হয় তাহলে আমি ভিসির জায়গায় 0.1 বসাই দিই, 0.1 মিলিমিটার। এরপর ভি এর জায়গায় আমার ভি যেটা, সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, যেটা একটু আগে আমরা বলছিলাম যে যখন তোমাকে মেজার করে দেখাবো তখন বুঝাই দিব যে এটা কি জিনিস। তো ভার্নিয়ার সমপতন যেটা, এই জিনিসটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। আমি একটু লিখে দেই ভার্নিয়ার সমপতন। এখন এই ভার্নিয়ার সমপতন জিনিসটা কিন্তু বের করাটা একটু ট্রিকি বলতে কি, এটা কিভাবে আমরা বের করব, ভার্নিয়ার সমপতনটা আমরা বের করব জাস্ট সিম্পলি, ভার্নিয়ার সমপতনটা আমরা কিভাবে বের করব, তোমার দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা, তাই না? এখানে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের কোন একটা দাগের সাথে সবচেয়ে বেশি মিলে। আমি যদি দেখি ভার্নিয়ার স্কেলের 3, এটা কি মেইন স্কেলের কোনো দাগের সাথে মিলতেছে না। আমি যদি দেখি ভার্নিয়ার স্কেলের 9, এটা কি মেইন স্কেলের কোনো দাগের সাথে মিলতেছে না। বাট তুমি যদি এখানে তাকায় দেখো ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার যে দাগটা, এটা কিন্তু মেইন স্কেলের 6-এর সাথে মোটামুটি ভালোই মিলে গেছে। মানে যদি কোনোটা খাপে খাপ মিলে যায় তাহলে তো খুবই ভালো, যদি খাপে খাপ না মিলে তাহলে সর্বোচ্চ যেটা মিলতেছে, মানে সবচেয়ে যেটা কাছাকাছি আছে। তাহলে এখানে আমি 6 নাম্বার দাগটা দেখতে পাচ্ছি মেইন স্কেলের কোনো একটা দাগের সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে। তাহলে যেই ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মেইন স্কেলের কোনো না কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যায় বা সবচেয়ে কাছাকাছি থাকে, সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপতন। তাহলে আমার দেখতে ভার্নিয়ার স্কেলের কোন ভ্যালুতে এটা হয়েছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার ভ্যালুতে এটা হয়েছে। তাহলে আমার ভার্নিয়ার সমপতনের ভ্যালু কত হবে, 6। তাহলে ভার্নিয়ার সমপতনের ভ্যালু যদি আমি 6 বসাই দিই, তাহলে কিন্তু হিসাব করে আমি কি পেয়ে যাব, 7 + 6 × 0.1, তার মানে এটা হচ্ছে 7.6 মিলিমিটার। তার মানে এই জিনিসটার লেংথটা হচ্ছে 7.6 মিলিমিটার। তাহলে আমরা এইভাবে কিন্তু বের করে ফেলতে পারবো। আর যদি এররটা থাকে তাহলে ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়, বাট আমাদের এই ক্ষেত্রে এরর নাই। এই ক্ষেত্রে আমাদের যেটা দেখলাম, আমাদের যে স্কেলটা নিয়ে কাজ করতেছি সেটাতে আসলে কোনো এরর নাই। সো এররটা কেন হয় বা এররটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এখন মনে করো আমরা আমাদের রিথিঙ্কের যে কলমটা, এটা মেজার করতে ক্ষেত্রে আমরা কত পাই সেটা একটু আমরা করে দেখবো। তো রিথিঙ্কের এই কলমটা, এটাকে আমি মনে করো এখানে রাখলাম, রিথিংয়ের এই কলমটাকে আমি মনে করো এখানে রাখলাম। তাহলে এখানে রাখার পর এই জায়গায় আমি এটাকে লক করে দিলাম, এটাকে লক করে কলমটাকে বের করে নেই, আর লাগবে না কলম, বের করে নেই। তারপর আমি দেখবো আসলে ওইটা কতটুক, ব্যাসটা কত। তাহলে সেই ব্যাসটা বের করার জন্য আমার দেখতে হবে এই যে জিরোটা,
এখানে কিন্তু আমার দেখো এই রিপ্রেজেন্টেশনের সাথে আমার মেইন স্কেল কিন্তু একটু ডিফারেন্ট আছে, মেইন যে স্লাইড ক্যালিপার্স একটু ডিফারেন্ট আছে। এখানে আমার মেইন স্কেলটা নিচে, ভার্নিয়ার স্কেলটা উপরে, বাট তুমি যদি এই স্কেলে দেখো মেইন স্কেলটা উপরে আর ভার্নিয়ার স্কেলটা কি নিচে, তাহলে এই ভার্নিয়ার স্কেলের জিরোটা তোমার মেইন স্কেলের কত বা তার পরে আছে সেটা আমাকে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এই যে জিরোটা এটা মেইন স্কেলের, তোমার এটা তো 10-10-এর পর এটা হচ্ছে 11, তাহলে 11-র সামান্য পরে আছে, 11-র সামান্য পরে আছে। তাহলে আমার যে কলম, সেই কলমের যদি আমি ব্যাসটা দেখি, এটা আমি দেখতে পাচ্ছি এটা মেইন স্কেলের রিডিংটা যদি আমি নিতে চাই সেটা কিন্তু 11-র সামান্য পরে আছে, কারণ এটা হচ্ছে 10-10-এর পরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 11, তাহলে এটা 11-র একটু পরে আছে, বাট এক্সাক্ট কতটা পরে সেটা আমার তো ওই হিসাব করে বের করতে হবে, তাই না? আমার এই ভার্নিয়ার স্কেলে এই ক্যালকুলেশন শেষে বের করতে হবে। বাট আমি যদি এখান থেকে দেখি, মানে প্রাইমারি কাজ হচ্ছে আমার জিরোটা কোন বরাবর আছে। এখানে এটার জন্য জিরোটা কিন্তু কোথায় আছে, আমাদের যেটা রিথিঙ্কের কলম সেটার জন্য জিরোটা হচ্ছে 11 মিলিমিটার একটু পরে। তাহলে আমার এবারও যদি আমি ব্যাসটা হিসাব করি, আমার কলমের ব্যাস, তাই না, আমার রিথিঙ্ক এই যে কলম, রিথিঙ্ক যে কলমটা, সেই কলমের যে ব্যাসটা, রিথিঙ্ক কলমের ব্যাস। তাহলে কলমের ব্যাসটা বের করার জন্য আমি যেভাবে হিসাব করব সেটা হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি। আমার এটা কোনো এরর নাই, এই জন্য এররের পার্টটা নিয়ে আমি কোনো মাথা ঘামালাম না। তাহলে m প্লাস ভি ইন্টু ভিসি, তাহলে এখানে m এর জায়গায় কত হবে, m এর জায়গায় হবে 11 মিলিমিটার। আর এই ক্ষেত্রে আমি যেহেতু জানি যে আমার এই স্কেলের জন্য আমার ভিসিটা কত, যেহেতু এটা তো 10টা ভাগ, তাহলে ভিসি ইকুয়ালস টু এস বাই এন। এস হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, সেই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, সেটা হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেহেতু 10, তাহলে 1/10 0.1 মিলিমিটার হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এটার জায়গায় আমি ভার্নিয়ার কনস্ট্যান্টের জায়গায় 0.1 মিলিমিটার বসাই দিলাম। এরপর ভার্নিয়ার সমপতনটা কত, ওইটা একটু আমাকে কেয়ারফুলি দেখতে হবে। সো এখানে যদি আমি তাকায় দেখি ভার্নিয়ার সমপতনটা আমি কত পাচ্ছি, দেখা যাক যে ভার্নিয়ার সমপতনটা সবচেয়ে কোন দাগটা কোন না কোনটার সাথে মিলে যাচ্ছে, এটা যদি আমি বের করতে যাই আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার দাগটা, মোটামুটি 2 নাম্বার দাগটা আমার ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার যে দাগটা, সেটা কিন্তু মেইন স্কেলের কোনো একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি এখানে রেখে দেখাই, আমি এভাবে দেখাই, এই যে 2 নাম্বার যে দাগটা, ভার্নিয়ার স্কেলের 2 নাম্বার দাগটা আমার মেইন স্কেলের এই দাগটার সাথে একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। তাহলে আমার এটা ভার্নিয়ার সমপতনের ভ্যালু আমি কত পাবো, ভার্নিয়ার সমপতনের ভ্যালু আমি পাবো 2। তাহলে ভার্নিয়ার সমপতনের ভ্যালু আমি কত পাবো, সেটা পাবো 2। তাহলে এই ভ্যালুটা যদি 2 হয় তাহলে 11.2 মিলিমিটার। তাহলে আমার রিথিং যে কলম, সেই কলমের ব্যাসটা, সেই কলমের ব্যাসটা আমি কত পাচ্ছি, সেই ব্যাসটা পাচ্ছি 11.2 মিলিমিটার। বুঝতে পারছি কিনা? আর তোমাদেরকে যে বললাম যে এররটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই, বিকজ এররটা আমরা কিভাবে পাই, এররটা হচ্ছে আমরা যখনই এই যে 2 দাঁত মিলায় ফেলি, 2 দাঁত মিলে ফেলে দেখো এটার বেলায় কিন্তু আমার 0 কিন্তু বরাবর মিলে গেছে, তাই না? আমার মেইন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 দুইটা কিন্তু বরাবর মিলে যাচ্ছে, তাই না? দুইটা কিন্তু বরাবর মিলে যাচ্ছে, এই জন্য এটার বেলায় কোনো এরর নাই। কিছু স্কেলে দেখা যায় যে বয়স টয়স হয়ে গেলে স্কেলের জং টং পড়ে যায়, তখন হয় ভার্নিয়ার স্কেলের যে 0টা সেটা মেইন স্কেলের 0 থেকে ডানে চলে যায় বা বামে চলে যায়। যদি ডানে চলে যায় তখন ওটাকে আমরা বলি পজিটিভ 0 এরর, আর যদি বামে চলে যায় তখন আমরা ওটাকে বলি নেগেটিভ 0 এরর। তাহলে 2 টাইপের 0 এরর হতে পারে, পজিটিভ আর নেগেটিভ। ওইটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? যে মাইনাস প্লাস মাইনাস ই, যদি পজিটিভ এরর হয় তাহলে বিয়োগ হবে, আর নেগেটিভ এরর হলে নেগেটিভ সাইন সহই আমি যদি বসাই মাইনাস হচ্ছে প্লাস, কারণ আমার সূত্রে কি ছিল, সূত্রে ছিল মাইনাস প্লাস মাইনাস ই। সো পজিটিভ নেগেটিভ যে এররই হোক না কেন তুমি সাইন সহ বসাবা, ওইটা কিন্তু তোমার অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ এররের ব্যাপারটা মজার, এরর মানে হচ্ছে তোমার কিছু নাই বাট দেখাচ্ছে। মনে করো যদি পজিটিভ এরর হয় তার মানে কি, এই 2 দাঁত মিলানোর পরে তুমি মনে করো 2 দাঁত মিলে গেছে, বাট তোমার ভার্নিয়ার স্কেলের যে 0টা সেটা মেইন স্কেলের 0 থেকে একটু ডানে আছে, তার মানে কিছু নাই বাট ও দেখাচ্ছে কিছু একটা আছে। তাহলে তখন যদি তুমি কিছু একটা মাপতে যাও ওই এররওয়ালা স্কেলটা দিয়ে, তাহলে কিন্তু তোমার ভ্যালুটা যেটা পাবা তুমি একটু বেশি ভ্যালু পাবা। তাহলে ওই যে আগেই যে অংশটা বেশি দেখাচ্ছিল ওটাকে অ্যাডজাস্ট করতে হবে, ওটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো এই জন্য কিন্তু তখন আমরা বিয়োগ করব। আর যদি উল্টোটা হয়, মনে করো 2 দাঁত মিলানোর পর ভার্নিয়ার স্কেল 0টা মেইন 0 থেকে এই পাশে থাকে, তখন কিছু নাই বাট দেখাচ্ছে নেগেটিভ কিছু একটা, তার মানে কিছু মাপতে গেলে তখন তুমি ভ্যালুটা যেটা পাবা কম পাবা, তাহলে ওটা তোমার অ্যাড করে নিতে হবে। তখন কিন্তু তুমি নেগেটিভ সাইন সহ যখন বসে দিবা, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই টাইপের 2 টাইপের এরর হতে পারে, পজিটিভ আর নেগেটিভ এরর। আমি একটু তাও তোমাদেরকে দেখাই দেই, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে হবে বা স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে মাপামাপির ব্যাপারটা কাজ করে। সো এখানেও একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে, তো তোমাদেরকে তো অলরেডি দেখাই দিলাম, তাই না? সো তুমি যদি কিছু মেজার করতে যাও এরকম, তোমার এই যে মিলায় ফেলতে হবে, 0 মিলায় ফেলবা, তারপর অ্যাডজাস্ট করে তুমি কিন্তু ওটার লিঙ্কটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। তারপর এরকম টুকটাক ম্যাথটা তোমরা করতে পারবে আশা করি।
তারপর তোমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে এখন দেখো অনেক টাইপের স্লাইড ক্যালিপার্স হতে পারে, তাই না? যে আমরা যেটা দেখলাম সেটা তো ভিসি ছিল কি 0.1, তাই না? সেটা ভিসি ছিল কি 0.1। ইভেন এখানেও যেটা দেখতে পাচ্ছ এটারও কিন্তু ভিসি কি 0.1, অ্যান্ড ভিসি 0.1 ছাড়াও কিন্তু তোমার স্কেল হতে পারে। ভিসি 0.1 ছাড়াও কিন্তু তোমার স্কেল হতে পারে। ভিসি তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট তোমার কি হতে পারে? লিস্ট কাউন্টের ভ্যালু তোমার 0.05 মিলিমিটারও হতে পারে, তাহলে কিন্তু সেটা দিয়ে কি 0.05 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসিতে জিনিসপত্র মাপা যাবে। বাট যেটাই করি না কেন, আবার এখনকার যুগে কিন্তু এই যে মিটার, ডিজিটাল মিটার সহ পাওয়া যায়, ঠিক আছে? একদম ডিজিটাল স্লাইড ক্লিপার্স পাওয়া যায়, যেটাতে তোমার নিজের কোনো ক্যালকুলেশন করতে হবে না, তুমি জাস্ট এখানে জিনিসটা রাখবা, অটো এখানে তোমার ভ্যালুটা দেখাবে। সো এখন কিন্তু এই টাইপের জিনিসও বাজারে অ্যাভেলেবল, তুমি কিনতে পাবা। সো তোমাকে কিন্তু তবে এই লেভেলে এসএসসি এইচএসসি লেভেলে তুমি যদি প্র্যাকটিক্যাল করতে চাও, তোমার এইটা দিবে না, তোমাকে দিবে এই যে ম্যানুয়ালগুলো, যেখানে তোমার নিজের হিসাব করে বের করতে হবে। আর স্ক্রু গেজ বা মাইক্রোমিটার স্ক্রু গেজ দিয়ে কীভাবে হিসাব করতে হয় সেটা দেখাবো। বাট আপাতত তোমাদের এররটা নিয়ে যেহেতু একটু কথা বলতেছিলাম, তো এররটা নিয়ে একটু কথা বলা যায়। এররটার একটা স্লাইডে এররটা দেখায় যে পরিমাপে কিছু টাইপের ভুল ত্রুটি হতে পারে। তো এররস ইন মেজারমেন্ট তোমার সেটা স্লাইড ক্যালিপার্স দিয়েও হতে পারে, আবার অন্য ডিভাইসেও হতে পারে। তো এই যান্ত্রিক ত্রুটির মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা ত্রুটি হচ্ছে শূন্য ত্রুটি, যেটা একটু আগে বুঝালাম যে হয় পজিটিভ জিরোর হতে পারে, এই যে তোমার ভার্নিয়ার স্কেলের জিরোটা মেইন স্কেলের জিরো থেকে ডানে চলে যেতে পারে, তখন এটাকে আমরা বলি পজিটিভ জিরো এরর। অথবা আরেকটা যেটা হতে পারে সেটা কি, মানে একটা হতে পারে পজিটিভ জিরো এরর যখন ভার্নিয়ার স্কেলের জিরোটা মেইন স্কেলের জিরো থেকে একটু ডানে সরে যাচ্ছে, তখন এটাকে বলে পজিটিভ জিরো এরর। আর যদি ভার্নিয়ার স্কেলের জিরোটা মেইন স্কেলের জিরো থেকে একটু বামে চলে আসে, তখন এটাকে বলে নেগেটিভ জিরো এরর। সো পজিটিভ এরর বা নেগেটিভ এরর দুইটাই কিন্তু তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা যদি তোমার ডিভাইসটাতে এরর থাকে। আর এরর যদি না থাকে তাহলে তো চিল, তাহলে তো কোনো প্যারার কিছু নাই। তো স্লাইড ক্যালিপার্স দিয়ে জিনিসপত্র মেজার করার সময় এই এররটাও কিন্তু তোমাকে কি করে নিতে হতে পারে, অ্যাডজাস্ট করে নিতে হতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আসলে স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছু মেজার করা যায়। সেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট যা আসবে তার উপর ডিপেন্ড করে তুমি 0.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি পেতে পারো, আবার 0.05 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি পেতে পারো। সো সেটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি ওর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আসে বা ওর লিস্ট কাউন্ট, মানে সেম জিনিস ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা সেটাই হচ্ছে ওর লিস্ট কাউন্ট, সেটা যা আসে সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা দিয়ে কতটুকু অ্যাকুরেটলি মাপা যায়। সো এই ভিডিওতে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে কীভাবে কি মেজার করতে হয় সেটা দেখলাম। পরের ভিডিওতে আমরা স্ক্রু গেজ দিয়ে কীভাবে জিনিসপত্র মেজার করতে হয় সেটা দেখবো। থ্যাংক ইউ।